সেই ১,৫০০ বছর পূর্বের বাড়িঘরগুলো কেমন ছিল এটা আমার দেখার অনেক শখ ছিল। কারণ আমি অনেকবার চিন্তা করেছি এবং ভেবেছি যে সাহাবাইকার আমরা কিভাবে ওনারা থাকতেন, কিভাবে বাড়ি বানাতেন। এই যে একটু দেখেন, এই যে বাড়িঘরগুলো, এখানে এটা একটা ধ্বংসাবশেষ। বদরের প্রান্তরে যাওয়ার পূর্বে এটা এই জায়গাটা অনেকগুলো বাড়িঘর এখানে আছে, অনেকগুলো ঘর এখানে আছে। এই যে দেখেন, এখানে এই যে ঘরের চৌকাঠটা আছে, এর উপরে পাথর, তারপরে আবার মাটি, পাথর আর মাটি দিয়ে মূলত এই ঘরগুলো তৈরি করা হয়েছে। আর এই যে নিচে দেখেন, মানে এটা যে ধ্বংসাবশেষ স্পষ্ট এটা বোঝা যায়। হয়তো এগুলোকে অন্যদিকে সরিয়ে ফেলা হয়নি। এটা হচ্ছে সেই ঘর। আসলে ঘরগুলো খুব সুন্দর, মাশাআল্লাহ, যেটা আমরা ইতিপূর্বে, বিশেষ করে আমি ইতিপূর্বে দেখিনি। শুধুমাত্র এই ঘরই নয়, এখানে অনেকগুলো ঘর রয়েছে যেগুলো এখানের ধ্বংসাবশেষ। এই যে আরেকটা ঘরে যদি এখন প্রবেশ করি, এই যে এখানে দেখেন অনেকগুলো ঘর, স্পষ্ট বোঝা যায় যে এটা একটা রুম, এটা একটা রুম, এটা একটা রুম। এরকম অনেকগুলো রুম এখানে আছে, অনেকগুলো গুরফা এখানে রয়েছে। বিশাল একটা খেজুর গাছ এখানে দেখা যাচ্ছে। মানে এক কথায় এই স্থানটা পুরাটাই দেখেন, এই পাথরগুলো মানে মনে হয় যে পুরে এর ভিতর থেকে এত পরিমাণে গরম বের হচ্ছে যেটা কল্পনার বাইরে। আসলে এটা দেখার অনেক শখ ছিল এবং এ বিষয়ে চিন্তা করতাম যে ১৪০০ বছর পূর্বে কিভাবে মানুষ বসবাস করত এবং এদের বসবাসের এই জায়গাগুলো কেমন হতো। আজকে এসে সরাসরি এই জায়গাটা দেখতে পারলাম, আল্লাহর কাছে বহু শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং এর সঙ্গে সঙ্গে আপনাদেরকেও দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ।